ক্লাসিফিকেশন অফ অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়, ডিপেন্ডস অন কী প্রকাশ করছে, অ্যাজেক্টিভটা কী প্রকাশ করছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমরা দেখি যে হি ইজ এ ইনোসেন্ট বয়, এটা একটা বয়ের কোয়ালিটি নির্দেশ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের যদি কোয়ালিটি নির্দেশ করে তাহলে সেটাকে বলা হয় অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি। আর যদি কোয়ান্টিটি, সাম, ফিউ, ম্যানি নির্দেশ করে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। পরিমাণ যদি সংখ্যাবাচক পরিমাণ হয় তাহলে নামেরাল অ্যাজেক্টিভ। তারপর যদি দিস, দ্যাট, দোজ থাকে তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ। যদি ইজ, এভরি, আইদার, নাইদার থাকে তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। আর যদি হুইচ, হোয়াট এমন যদি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাহলে আমাদের ওইটা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। তারপর পসেসিভ অ্যাজেক্টিভ, যে মাই, হিজ, হার এইগুলো হচ্ছে পসেসিভ অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন দিস ইজ মাই রুম, ঠিক আছে, এখানে মাই অথবা দিস ইজ হিজ রুম, দিস ইজ হার রুম, এগুলো প্রত্যেকটা পসেসিভ অ্যাজেক্টিভ। ইমফাসাইজিং অ্যাজেক্টিভ, ইমফাসাইজিং অ্যাজেক্টিভ হচ্ছে জোর প্রদান করতে যেই অ্যাজেক্টিভগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, সেটাকে বলা হয় ইমফাসাইজিং অ্যাজেক্টিভ। যেমন দিস ইজ মাই ওন পেন, ওকে, ওনটা হচ্ছে ইমফাসাইজিং অ্যাজেক্টিভ। অ্যাকচুয়ালি আমরা যদি একটু খেয়াল করি, আমরা যখন ডিটারমিনার পড়ে আসছিলাম আমি বলছিলাম যে ডিটারমিনারগুলা আমাদের ট্র্যাডিশনাল গ্রামারে অ্যাজেক্টিভের মধ্যে ইনক্লুডেড রাখা হয়েছে। যেমন এই যে সাম, ফিউ, ম্যানি, ফাইভ, দোজ, দ্যাট, দিস, মাই, হিজ, হার, এগুলা ওন, এগুলা সবগুলা কিন্তু আমার ডিটারমিনারের অন্তর্গত, ঠিক আছে। তো আমাদের পার্টস অফ স্পিচ 8টার মধ্যে কিন্তু ডিটারমিনার নামের আরেকটা কোনো পার্ট নাই। এই কারণেই এই ডিটারমিনারগুলোকে অ্যাজেক্টিভের মধ্যে রাখা হয়েছে, কারণ এই ডিটারমিনার সবসময় নাউনকে মডিফাই করে অথবা নাউনের পূর্বে বসে, এই কারণেই, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে অ্যাজেক্টিভ সম্পর্কে কিছু বিষয়, অ্যানাপ প্লাস নাউন, অর্থাৎ অ্যানাপ সবসময় নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, তখন এটা কী হিসেবে কাজ করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কি? অ্যাজেক্টিভ, অর্থাৎ অ্যানাপ তখন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। কিন্তু যখন অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব আসে তখন অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে অ্যানাপ। আর আমরা জানি নাউন বা প্রোনাউন ব্যতীত প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে মডিফাই করার অ্যাবিলিটি আছে কার? অ্যাডভার্বের। অর্থাৎ এখানে যে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে অ্যানাপ, অর্থাৎ অ্যানাপটা এখানে কী হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে, ঠিক আছে। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, আই হ্যাভ অ্যানাপ মানি, মানির পূর্বে বসছে অ্যানাপ, অর্থাৎ নাউনের পূর্বে বসছে, নাউনকে মডিফাই করছে, এটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে। হি হ্যাভ নো অ্যানাপ ফুড, এখানে ফুড হচ্ছে নাউন, তার পূর্বে বসছে অ্যানাপ, ফুডকে মডিফাই করছে, অর্থাৎ এটা অ্যাজেক্টিভ। তারপর যদি দেখি হি ইজ কোল্ড অ্যানাফ, কোল্ড কি? কোল্ড নিজে একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভকে মডিফাই করছে কি? অ্যানাপ, কোল্ডের পরে বসে। সে হয় ঠান্ডা, কেমন ঠান্ডা? যথেষ্ট ঠান্ডা, অর্থাৎ এই ঠান্ডাকে মডিফাই করছে, অ্যাজেক্টিভকে মডিফাই করছে। আর অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে কারা? অ্যাডভার্ব। তার মানে আমরা বলতে পারি যে অ্যানাপ ইজ অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে। তারপরে যদি দেখি হি ইজ ফাস্ট অ্যানাপ, তো ফাস্ট এখানে কি? নিজে একটা অ্যাডভার্ব। যেমন সে যথেষ্ট দ্রুত কিন্তু অ্যাডভার্ব, কারণ সে তার কার্যকর্মের স্পিড নির্দেশ করছে, তার এখানে ভাতকে মডিফাই করছে ফাস্ট, সো ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার কেমন ফাস্ট? অ্যানাপ ফাস্ট, যথেষ্ট দ্রুত, অর্থাৎ এই অ্যাডভার্বকে আবার মডিফাই করছে অ্যানাপ। অ্যানাফটা এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কারণ অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, ঠিক আছে। এখানে মূল কথা হলো অ্যানাপ সবসময় নাউনের পূর্বে বসবে এবং নাউনকে মডিফাই করবে, তখন সেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে। এবং অ্যানাপ অলওয়েজ অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে, পরে বসে অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করবে, তখন এটা নিজে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট যে এক্সাম্পলটা দেখব, সেই এক্সাম্পলটা দেখে যদি আমরা তাকাই যে হি ইজ এ কোল্ড অ্যানাপ বয়, যে কোল্ড
কোল্ডটা কি অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে কি বসবে অ্যানাপ বসবে। এবং বয় কি নাউন, নাউনের পূর্বে কি বসবে অ্যানাপ বসবে। অর্থাৎ এই দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করছে এই স্ট্রাকচারটা। কিন্তু এই স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালোভাবে সিকোয়েন্স করে লিখি তাহলে কি হয়, কি দাঁড়ায় দেখি তো। এটা কি একটা ডিটারমিনার, কোল্ডটা কি অ্যাজেক্টিভ, অ্যানাপ কি অ্যাডভার্ব, এটা কি নাউন। অর্থাৎ আমরা যে এই রুলস উপরে শিখে আসলাম যে ডিটারমিনার, তারপর লাস্টেরটা হবে নাউন, তার পূর্বেরটা হবে অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা হবে অ্যাডভার্ব, এখানে কি সেই সিকোয়েন্সটা ফলো করছে? ফলো করেনি। অর্থাৎ এই অ্যানাফের ক্ষেত্রে এই ঘটনা বা দুর্ঘটনাটা ঘটে, এই কারণে এটাকে আমরা এক্সেপশনাল কেস বললাম। ঠিক আছে, কিন্তু আমাদের এই স্ট্রাকচারকে ফলো করতে গিয়েই আমাদের এই দুর্ঘটনাটা ঘটছে। অ্যানাপকে আলাদাভাবে পড়ার কারণই হচ্ছে এটা, কারণ অ্যানাপটা হচ্ছে সাধারণ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ফলো না করে স্ট্রাকচার ব্রেক করে। ঠিক আছে, আমরা মাঝে মাঝে কিছু ভুল করে ফেলি, যেমন অ্যাডজেক্টিভের প্লুরাল করে দিই। অ্যাডজেক্টিভে আসলে কোনো প্লুরাল হয় না। যেমন আমি কি বলতে পারি যে গুডস ভালুরা, এটা কি বলতে পারি? গুডস যদি এভাবে লিখি তাহলে এটা একটা নাউন হয়ে যায়, সেটা হচ্ছে পণ্য। তারপরে কি আমরা লিখতে পারি যে ব্যাটস হি দে আর ব্যাটস বয়, এরকম লিখতে পারি না। অর্থাৎ অ্যাডজেক্টিভের কিন্তু কখনোই প্লুরাল হওয়া সম্ভব না। তো আমরা তারপরেও এই কাজটা করে ফেলি, কারণ আমরা স্ট্রাকচার সম্পর্কে অনেক সময় আমাদের মনে থাকে না। এই কারণেই আমরা একটু দেখি এখানে যে দিস ইজ এ বুক অফ 10 পেজেস। আমরা একটা জিনিস দেখি যে পেজেস হবে না পেজ হবে, কোনটা রাইট। প্রথম কথা দেখতে হবে এই পজিশনটা কার, নাউনের না অ্যাডজেক্টিভের। যদি আমরা বলি 10টা যদি একটা ডিটারমিনার হয়, তারপরে কি আছে একটা ওয়ার্ড বসবে, সেটা নাউন, অবশ্যই এখানে নাউন হবে। তার মানে নাউনকে কিন্তু আমরা প্লুরাল করতে পারি, এই কারণে পেজেসটা হচ্ছে পসিবল। অর্থাৎ এখানে 10 পেজেস হবে, পেজ হবে না। কিন্তু পরেরটা যদি দেখি দিস ইজ এ 10 পেজেস অথবা ফেসবুক, কোনটা ঠিক। এখন আমাদের দেখতে হবে এই পজিশনটা কিসের, অ্যাডজেক্টিভের না নাউনের। 10 যদি ডিটারমিনার হয়, তারপরে কয়টা ওয়ার্ড আছে, এই একটা এই একটা, তার মানে এইটা হবে নাউন। ঠিক তার পূর্বেরটা কী হবে, অবশ্যই অ্যাডজেক্টিভ। তার মানে এই প্লেসটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে এখানে যাই বসুক না কেন, এই অ্যাডজেক্টিভকে আমি প্লুরাল করতে পারি। এই পেজটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তার মানে কখনোই আমরা অ্যাডজেক্টিভের প্লুরাল করে পেজেস লিখতে পারি না, এখানে অবশ্যই পেজ লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ দিস ইজ এ 10 পেজ বুক। তারপর দেখি রহিম ইজ এ 5 years old। এটা এখানে বা 5 এখানে ডিটারমিনার বলতে পারি, এও ডিটারমিনার। তারপরে দুইটা জায়গা ফাঁকা আছে, তার মানে এটা আছে নাউন। এর পূর্বে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভে তো প্লুরাল হয় না, তার মানে ইয়ার সম্ভব না, এখানে অবশ্যই ইয়ার হবে। রাইট অ্যান্সার।